নীলপুর গ্রামে উপদ্রব চলছিল এক ভয়ঙ্কর প্রেতনির। রাত 10টার পর দিয়ে যেই এখান দিয়ে যেত সে তাকেই মেরে ফেলতো। একদিন রামু কাকার সঙ্গে হয়ে গেল এক ঘটনা। তার ফিরতে রাত 10টা বেজে গিয়েছিল। ওরে বাবা, এ তো সেই পেতনিটা। রাম 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 রাম। আর এই বলে রামু কাকা এখান দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো। তুই কোথায়? আজ তো তোর আমার হাতেই মৃত্যু। প্রেতনিটি এক লাফে গাছ দিয়ে নিচে নেমে এসে রামু কাকার বুকে ছুরি এক বসিয়ে এক দিল। করে সবাই মরবে, কাউকে ছাড়বো না। আর এইভাবে কেটে যেতে লাগলো বেশ কয়েকদিন। হঠাৎ একদিন ছোটু বাড়িতে ফিরতে দেরি করে দিল। রাত তো অনেক হলো, ছোটুদা যে কখন বাড়ি ফিরবে। অধিক চিন্তার কারণে তিনি স্বামীকে ফোন লাগালেন। হ্যাঁ বলো। আচ্ছা, তিনি তার সমস্ত বিষয়টা স্বামীর কাছে খুলে বললেন। তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসছি। আচ্ছা রাখছি তাহলে। তিনি সবেমাত্র চিন্তিত মন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, এমন সময় ডাক মা, দিলেন। ও মা। মা বেশ অবাক হলেন এবং বললেন, কিরে, কোথায় ছিলিস এতক্ষণ? ওই যে বিক্রমদের বাড়িতে গেছিলাম মা। কিরে, একবার তো আমাকে বলে যেতে পারতিস, হতচ্ছাড়া ছেলে। আরে ছোটু, আবার যাস কোথায়? যাস না ছোটু, ছোটু যাস না। আর এদিকে মাও দুঃখ প্রকাশ করলেন। ছোটুর বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কি গো, ছোটু বাড়িতে ফিরলো? রাত তো এখন অনেক হলো। ছোটুটা যে কোথায় গেল, দেখো না তুমি, একটু দেখো না। ও আবার কোথায় যেন চলে গেল, রাগ করে চলে গেছে ও। ভয় হচ্ছে একটা কারণে, ও যদি সেই জঙ্গলের দিকে গিয়ে পড়ে। ওখানে শুনেছি নাকি একটা প্রেতনি থাকে। কদিন আগেই রামু কাকা আর রিক্সাওয়ালাকে মেরে দিয়েছে। আহা, আবার কেঁদে কি হবে, চলো দুজনে একসাথে গিয়ে খুঁজি। ঠিক আছে, তাই চলো। ছোটুর কিছু হয়ে গেল না তো? এটা আমি কোথায় এসে পড়লাম? চারদিক অন্ধকার। আমি ভুল করেছি, পেতনির জায়গাতে এসে পড়লাম না তো? এমন সময় কোথা থেকে যেন একটি হাসির শব্দ ভেসে এলো। আবারও সেই হাসির শব্দ। এবারে ছোটুর মাথার উপরে গাছের ডালের উপরে বসে এবার ছোটু ভয়ে আর্তনাদ করে উঠলো। কে 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 ওখানে? এটা সেই পেতনিটা না তো? আমি সেই পেতনি, এবার তোকে কে বাঁচাবে? একবার যখন আমার কবলে পড়েছিস, এখন তোকে কে প্রেতনিটি বাঁচাবে? হাতে ছুরি নিয়ে সবে মাত্র মারতে যাবে। দাঁড়াও, ছেড়ে দাও ওকে, ওকে ছেড়ে দাও। ছোটু খামোখা দেরি না করে বাবার কাছে ছুটে চলে এলো। ওকে ছেড়ে দাও, এর পরিবর্তে তুমি আমাকে মেরে ফেলো। কথাটা তো মন্দ বলিসনি। ঠিক আছে, তাহলে আয় আমার কাছে। এই বলে ছোটুর বাবা সামনের দিকে এগিয়ে গেলেন। তোকে মেরেই তো বেশি মজা পাবো। ঠিক এমন সময় ছোটু বলে উঠলেন, বাবাকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, বাবাকে ছেড়ে দাও। এই বলে ছোটু সামনের দিকে এগিয়ে গেলেন। আমি তোমার সামনে এসেছি, দাও এবার আমাকে মেরে ফেলো। তোরা দুজনেই ঠিক কর যে তোদের দুজনের মধ্যে কে আগে মরবি, না হলে তোদের দুজনকেই মেরে ফেলবো। দাঁড়াও, ওদের দুজনকেই ছেড়ে দাও। ওরা তোমার কি করেছে? ওদের দুজনকেই ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো। যা, তোদের কাউকেই মারবো না। তোদের একে অপরের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। যা, তোদেরকে ছেড়ে দিলাম। এবার আমি মুক্তি পেলাম। এবার আমি যাই, চলে যাই আমি। আর এই কথা বলার পর পেতনিটি এখান দিয়ে চলে গেলেন। আয় ছোটু, আমার কাছে আয়। মা, মা, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না মা।